ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে আমরা শিখেছি কিভাবে আমাদের ভয়েস এডিটিং সুপার পাওয়ার্স ব্যবহার করে একটি ফার্স্ট ড্রাফটকে পলিশড ডকুমেন্টে ট্রান্সফর্ম করতে হয়। তোমার ডকুমেন্ট এখন ওয়েল স্ট্রাকচার্ড এবং ফরম্যাটেড, কিন্তু ফাইনাল সাবমিট করার আগে একটা লাস্ট ক্রুশাল স্টেপ বাকি আছে, প্রুফ রিডিং। প্রুফ রিডিং মানে হলো ফাইনাল চেক করে দেখা যে কোনো স্পেলিং বা গ্রামার মিস্টেক রয়ে গেছে কিনা। কিন্তু ডিকটেশনের ক্ষেত্রে প্রুফ রিডিংটা একটু ডিফারেন্ট, কারণ এসটিটি সফটওয়্যারের কিছু টাইপিক্যাল ভুল আছে যা ট্র্যাডিশনাল স্পেল চেকার প্রায়ই ধরতে পারে না। আর এর সবচেয়ে বড় কালপিট হলো হোমোফোনস। হোমোফোনস হলো সেই শব্দগুলো যেগুলো শুনতে একরকম কিন্তু এদের স্পেলিং এবং মিনিং সম্পূর্ণ আলাদা। যেমন ইংলিশে THERE দেয়ার, THEIR দেয়ার এবং THEY' দেয়ার। আমরা যখন কথা বলি তখন কনটেক্সট থেকে এদের পার্থক্য বোঝা যায়, কিন্তু সফটওয়্যার মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতে পারে। স্পেল চেকার এই ভুলটা ধরতে পারে না, কারণ THEIR শব্দটি টেকনিক্যালি একটি কারেক্ট স্পেলিং। ইমাজিন করো তুমি তোমার ক্লায়েন্টকে একটি ইমেইল ডিকটেট করছো, কোট THEIR their project is over there THERE unquote। সফটওয়্যার হয়তো ভুল করে লিখতে পারে কোট THERE their project is over there THEIR unquote। এই ধরনের সাবটল মিস্টেক তোমার প্রফেশনাল ইমেজকে ড্যামেজ করতে পারে। সো হাউ ডু উই ক্যাচ দিস এরর্স? এর সেরা টেকনিকটা হলো তোমার ডকুমেন্টকে শব্দ করে পড়া, রিড ইট লাউড। যখন তুমি সাইলেন্টলি পড়ো তোমার ব্রেইন প্রায়ই অটো কারেক্ট করে ফেলে এবং তুমি যা লিখতে চেয়েছিলে সেটাই দেখো। কিন্তু যখন তুমি শব্দ করে পড়ো তুমি ফোর্সড হও প্রত্যেকটা শব্দকে ইন্ডিভিজুয়ালি প্রসেস করতে। তুমি তখন শুনতে পাবে যে কোট THERE their প্রজেক্ট আনকোট বাক্যটা গ্রামাটিক্যালি ভুল। আর একটা প্রো লেভেল টেকনিক হলো টেক্সট টু স্পিচ বা TTS টুল ব্যবহার করা। এটা হলো কম্পিউটারকে দিয়ে তোমার লেখাটা পড়ানো। কম্পিউটার ঠিক সেটাই পড়বে যা স্ক্রিনে লেখা আছে, কোনো অটো কারেকশন ছাড়াই। যখন তুমি আর রোবোটিক ভয়েসকে ভুল বাক্যটা পড়তে শুনবে, মিস্টেকটা তোমার কানে তৎক্ষণাৎ ধরা পড়বে। সো দ্য কি টেকঅ্যাওয়ে ইজ, ফর ডিকটেটেড টেক্সট ট্রাস্ট ইউর ইয়ার্স নট জাস্ট ইউর আইস। কংগ্রাচুলেশনস, তুমি এখন ডিকটেট অ্যান্ড এডিট ওয়ার্কফ্লোর ফুল সাইকেল মাস্টার করে ফেলেছ। ব্রেইন ডাম্প থেকে শুরু করে ফাইনাল প্রুফ রিডিং পর্যন্ত পুরো প্রসেসটা এখন তোমার কন্ট্রোলে। এখন সময় এই পাওয়ারফুল ওয়ার্কফ্লোকে স্পেসিফিক প্রফেশনাল টাস্কে অ্যাপ্লাই করার। আমাদের পরের লেসন থেকে আমরা দেখব বিজনেস প্রফেশনালস, রাইটার্স বা কোডার্সদের মতো স্পেসিফিক রোলে এসটিটিকে কিভাবে বেস্ট ওয়েতে ইন্টিগ্রেট করা যায়। দেখা হবে সেখানে।